আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের তাফসীরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে তাফসীর করা হবে সূরা সদের 30 নম্বর আয়াত থেকে 88 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরা সদের শেষ আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তাফসীর করব। তো আজকের মূল আলোচ্য যে বিষয় রয়েছে তা হলো বিশেষ করে কয়েকজন নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণাগুণ উল্লেখ করেছেন এবং তাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করেছেন। আর সেই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কুরাইশদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তারা যে তাকে অস্বীকার করত, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এবং বিশেষ করে যে বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাতীদের সম্পর্কে কিছু নিয়ামত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে তার কয়েক ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে মূলত এই 4টি বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে কয়েকজন নবীর গুণাগুণ বা তাদেরকে যে মুজিজা দেওয়া হয়েছিল সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময় তাদেরকে যে বালা মুসিবতে ফেলানো হয়েছিল সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এরপর জান্নাত জাহান্নাম এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কীয় কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে। মহান রব্বুল আলামিন বললেন, ওয়া হাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ আলাইহিস সালামকে দান করলাম সুলাইমানকে, অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে একটা সন্তান দান করলাম যার নাম ছিল সুলাইমান এবং তিনিও নবী ছিলেন। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, তিনি হলেন কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, আওয়াবের কয়েকটা অর্থ রয়েছে, তার মধ্যে একটা অর্থ হলো আর আওয়াব রজ্জা ইলাল্লাহ, অর্থাৎ তাওয়াব ইলাল্লাহ, যিনি আল্লাহ তাআলার নিকট তওবা করেন, আল্লাহ তাআলার অভিমুখী হন, তাকে আওয়াব বলা হয়। আওয়াবের আরেকটা অর্থ মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন, সেটা হলো কাসীরুত তাআ লিল্লাহ, যিনি আল্লাহ তাআলার বেশি আনুগত্যশীল। তাহলে আওয়াব নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহ তাআলার বেশি আনুগত্যশীল ইবাদতকারী বান্দা। তাহলে এটা হলো সুলাইমান আলাইহিস সালামের গুণাগুণ। এরপর আল্লাহ তাআলা উল্লেখ করলেন ইন্নাহু আওয়াব, তিনি তওবাকারী ছিলেন তথা আল্লাহ তাআলার অভিমুখী হয়েছিলেন কখন? ইয উরিদা আলাইহি বিল আশিয়্যি আস-সাফিনাতুল জিয়াদ, যখন তার কাছে পেশ করা হয়েছিল আস-সাফিনাত আল জিয়াদ, উৎকৃষ্ট অশ্বরাজি। অর্থাৎ আস-সাফিনাত, সাফিনা শব্দের এক বচন আর বহু বচন হলো সাফিনাত, যার অর্থ হলো আল খাইল, ঘোড়া। অসংখ্য ঘোড়া তার সামনে পেশ করা হয়েছিল। আল জিয়াদ, জিয়াদ বলা হয় জাওয়াদ এক বচন, বহু বচন জিয়াদ, যার অর্থ হলো সারিয়া, অর্থাৎ যা দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের সামনে পেশ করা হয়েছিল। তো যখন পেশ করা হয়েছিল তখন তিনি আল্লাহ তাআলার অভিমুখী হয়েছিলেন, তওবা করেছিলেন। কারণটা কি? যখন তার সামনে এই বিল আশিজি মানে সন্ধ্যাবেলা, অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এটাকে বলা হয় আশি। তো এই সময়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে পেশ করা হয়েছিল তিনি যুদ্ধের ময়দানে যে সকল ঘোড়া ব্যবহার করতেন অথবা নিজে আরোহণ করার জন্য যে সকল ঘোড়া ব্যবহার করতেন, সেই ঘোড়া, উৎকৃষ্ট ঘোড়াগুলি তার সামনে পেশ করা হলো। তো এই উৎকৃষ্ট ঘোড়া ইত্যাদি দেখে তিনি আল্লাহ তাআলার ইবাদত তথা আসরের সালাত থেকে বিমুখ হলেন। অর্থাৎ আসরের সালাতটা এটা বানু ইসরাইলের উপর আবশ্যক ছিল, ফরজ ছিল। মহান রব্বুল আলামিন সেই দিকটা উল্লেখ করে বলেন, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রব্বি, তখন তিনি বললেন আমি আহবাবতুল খায়র, খায়র মানে এখানে মাল, ধন সম্পদ, অর্থাৎ এই যে ঘোড়া, উৎকৃষ্ট ঘোড়া, এটাকে আমি ভালোবেসে ফেলেছি, অত্যাধিক বেশি ভালোবেসে ফেলেছি
এমনকি আল্লাহ তাআলার জিকির ভুলে গেছি। অর্থাৎ জিকির বলতে এখানে আলেমগণ মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন, এখানে জিকির বলতে সাধারণ আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল নয়, বরং উদ্দেশ্য হলো আসরের সালাত। অর্থাৎ বানু ইসরাইলের যে সকল নবীগণ ছিলেন তাদের উপর আসরের সালাত ফরজ ছিল। যেমনটা বোঝা যায় একটা হাদিস থেকে, হাদিসটা হলো ইউশা বিন নুন সম্পর্কে। ইউশা বিন নুন তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তারা এই দুই ভাই মারা যাওয়ার পর আল্লাহ তাআলা বনী ইসরাইলের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন তিনি হলেন মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী। হাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সময় তিনি হলেন ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন একবার যুদ্ধের ময়দানে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সূর্যটাকে থামিয়ে দাও, যেন আমরা সূর্য ডুবার পূর্বেই কাফেরদেরকে পরাজিত করতে পারি এবং আমরা যেন তোমার সালাতটা অর্থাৎ আসরের সালাতটা যেন যথাসময়ে আদায় করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, সূর্যকে থামিয়ে দিলেন, আর যুদ্ধ চললো, যুদ্ধ শেষ হলো, এরপর আসরের সালাত আদায় করলেন, তারপর সূর্য তার আগের গতিতে চলতে শুরু করলো। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় বানু ইসরাইলের উপর আসরের সালাত ফরজ ছিল। আর এখানে মুফাসসিরিনগণ যে বলেছেন আন যিকরি রব্বি, আমার রবের জিকির থেকে বিমুখ করেছে এই অশ্বারাজির দর্শন। এই ঘোড়াগুলিকে যখন আমি দেখতে শুরু করলাম, পর্যবেক্ষণ করতে শুরু করলাম, আর এটা ছিল যেহেতু আসরের পরে, আশি শব্দ থেকে বোঝা যায়, সুতরাং মুফাসসিরিনগণ যে অর্থটা করেছেন যে আসরের সালাত থেকে তিনি বিমুখ হয়ে গেছিলেন, এটাও অনেকটা সঠিক। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি তাওয়ারাত বিল হিজাব, তাওয়ারাতিশ শামস, সূর্যটা অস্ত গেল, বিল হিজাব পর্দার আড়ালে চলে গেল, অর্থাৎ অস্তমিত হলো। আমি আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ হলাম, এমনকি সূর্য ডুবে গেল, অস্তমিত হলো। মানে এই কথা বলতেছেন সুলাইমান আলাইহিস সালাম। তখন তিনি কি করলেন? তখন একটা পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি পুনরায় তার সৈন্যবাহিনীকে বললেন, রুদ্দুহা আলাই, তোমরা আমার সামনে পুনরায় আবার পেশ করো এই সকল উৎকৃষ্ট ঘোড়াগুলি। কেন? ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, তখন তিনি প্রহার করতে শুরু করলেন বিসুক, এটা সাক শব্দের বহুবচন সুক। আপনারা জানেন সুক মানে বাজার, কিন্তু এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো সাক শব্দের এক বচন, এটার বহুবচন সুক, অর্থাৎ এই ঘোড়াগুলির পায়ে তিনি আঘাত করতে শুরু করলেন, ওয়াল আনাক, এবং গর্দানে। অর্থাৎ মুফাসসিরিনগণ দুইটা অর্থ করেছেন। এর অর্থ হলো পায়ের রগ কেটে দিলেন এই ঘোড়াগুলির, আর তাদের গর্দান কেটে ফেললেন, জবাহ করে ফেললেন, হত্যা করে ফেললেন এই সকল ঘোড়া যে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ করেছে। যেহেতু এই সুন্দর সুন্দর ঘোড়াগুলি, এই কারণে তিনি কি করলেন? এইগুলিকে হত্যা করে ফেললেন। এটা হলো প্রথম অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ করেছেন মুফাসসিরিনগণ যে এটার অর্থ হলো ফাতাফিকা মাসহান, মাসহা মানে স্পর্শ করা, হাত বুলিয়ে দেওয়া। তিনি হাত বুলাতে শুরু করলেন এই উৎকৃষ্ট ঘোড়াগুলির গর্দানে এবং পায়ে, অর্থাৎ ভালোবেসে। এটা বিপরীত অর্থ, কিন্তু এই আয়াতের যে ভাব অর্থ অর্থাৎ সিয়াক, কোরআনের অর্থ কিন্তু সাধারণত পূর্বের সিয়াক অনুযায়ী, এবং হাদিসের অর্থটা, শাব্দিক অর্থটা মুখ্য নয়। মুখ্য হলো সিয়াক, ভাব অর্থ অনুযায়ী কি বোঝা যায়। তো যেহেতু এখানে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়েছে, বোঝা যায় যে তিনি তার রিয়াকশন হিসেবে তিনি অ্যাকশন গ্রহণ করেছেন, এর বিরুদ্ধে তিনি কি করেছেন? এই ঘোড়াগুলিকে আঘাত করেছেন, প্রহার করেছেন, যে এই ঘোড়াগুলির ভালোবাসাই তো আমাকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করেছে। সুতরাং এখানে বোঝা যায় তিনি এই ঘোড়া এবং এই ঘোড়াগুলির গর্দানে এবং পায়ে আঘাত করলেন, প্রহার করলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান তুম্মা আনাব। এখানে আল্লাহ তাআলা আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যা সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, যে আমি ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছি, ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদা, আমি তার যে সিংহাসন ছিল তার সিংহাসনে একটা ধড়, একটা ব্যক্তিকে আমি বসিয়েছিলাম। সুম্মা আনাব, এরপর তিনি তওবা করেছিলেন, আল্লাহ অভিমুখী হয়েছিলেন। এটার কয়েকটা অর্থ রয়েছে, তবে দুইটা অর্থই অধিকাংশ মুফাসসিরিনগণ করেছেন, আর সেই দুইটা অর্থই উল্লেখ করব, আর সঠিক যেটা সেটা আপনাদের সামনে পেশ করব। প্রথম হলো যে ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদা, আমি তার
সিংহাসনের উপর আরেকজন ব্যক্তিকে বসিয়েছিলাম। এটার অর্থ অনেক মুফাসসিরিনগণ করেছেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও সনদটা সহি, সনদ সহি, তবে একটা ইশকাল থেকে যায়। সনদটা সহি যে তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে সুলাইমান আলাইহিস সালামের এই আরশে জাসাদান শব্দের অর্থ হলো শাইতানা, একজন শয়তানকে তার সিংহাসনে বসিয়েছিলাম। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এক শয়তান সে তার সাম্রাজ্য পরিচালনা করতে শুরু করলো 40 দিন পর্যন্ত। এটা একটা অর্থ। অর্থাৎ এটার পুরা যে ঘটনা সেটা হলো, আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করতেন। তিনি আংটি ব্যবহার করতেন, সেই আংটি মাধ্যমে তিনি রাজ্য পরিচালনা করতেন। একদা তার আংটিটা তার কোনো এক স্ত্রীর কাছে দেন, দেওয়ার পর তিনি হাম্মামে প্রবেশ করেন। এর মাঝে শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে তার স্ত্রীর কাছ থেকে এই আংটিটা নিয়ে নেয়, যে আমাকে আংটিটা ফিরিয়ে দাও। আংটি নিয়ে এরপরে সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করতে শুরু করেন 40 দিন পর্যন্ত। এরপর সুলাইমান আলাইহিস সালাম যখন হাম্মাম থেকে বের হয়ে আসলেন, স্ত্রীর কাছে এসে বললেন যে আংটি কোথায়? তখন বললেন, কিছুক্ষণ আগেই তো আপনাকে আংটি দিয়ে দিয়েছি। তো বলছেন, না, আমি তো নেই নাই। তো ততক্ষণে সে রাজ্য দখল করে পরিচালনা শুরু করে এবং সুলাইমান আলাইহিস সালাম তাকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পর এরপরে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় এলোমেলো ঘোরাফেরা শুরু করেন। এরপরে এক সময় সমুদ্র থেকে মাছ কোনো এক জেলে তাকে হাদিয়া দেয়। হাদিয়া দেওয়ার পর এরপর মাছের পেট কেটে এরপর তিনি ওই আংটিটা পান। আংটি পাওয়ার পর পুনরায় তিনি রাজ্যে ফিরে আসেন, এরপর শয়তানকে গ্রেপ্তার করেন। শয়তান পালিয়ে যায় তার আগমনের সংবাদ পেয়ে, এবং তিনি পুনরায় আবার সিংহাসন পরিচালনা শুরু করেন। এটা হলো একটা ঘটনা। তো এই ঘটনাটা অধিকাংশ মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন এবং সনদটা সহি। কিন্তু এই সনদটা সহি হলেও এই সনদ এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা তিনি কোনো সাহাবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নাই, বরং তিনি এটা বর্ণনা করেছেন বানু ইসরাইল যে সকল কিতাব লিখেছিল সেই বানু ইসরাইলদের রেওয়ায়েত থেকে তিনি রেওয়ায়েত করেছেন। সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। বানু ইসরাইলদের রেওয়ায়েত থেকে এটা তিনি রেওয়ায়েত করেছেন, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। বরং সঠিক যেটা, সেটা অনেক মুফাসসিরিনগণ বলেছেন, সেটা হলো যে ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদা, আমি তার সিংহাসনে একটা ধড় বা একটা ব্যক্তিকে বসিয়েছিলাম। এটার অর্থ হলো যে সুলাইমান আলাইহিস সালাম একদা শপথ করেছিলেন, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা আতুফান্নাল লাইলা বিমিআতি ইমরাআ তালিদু কুল্লু ইমরাআ গুলামা ইকাতিলু ফি সাবিলিল্লাহ। যে সুলাইমান আলাইহিস সালাম শপথ করে বললেন, আল্লাহর শপথ, আজ এই রাতে আমি আমার 100 জন স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকেই গর্ভবতী হবে এবং এই সন্তান আসবে, আর এই সন্তানরা, ছেলেরা প্রত্যেকেই আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন তার পাশে একজন ফেরেশতা ছিলেন, ফেরেশতা বললেন, কুল ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ বলেন। তো সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন নাই, ভুলে গেছেন ইনশাআল্লাহ বলতে। এরপর তিনি তার ওই রাতে প্রত্যেক স্ত্রীর কাছে যান। যাওয়ার পর এরপরে কোনো স্ত্রী সন্তান গর্ভে ধারণ করেন নাই, শুধুমাত্র একজন স্ত্রী ব্যতীত। আর তিনি যে সন্তান ভূমিষ্ঠ করেন সেটা ছিল নিসফুল ইনসান, অর্ধেক সন্তান। অর্থাৎ অর্ধেক বলতে বিকৃত, পূর্ণাঙ্গ রূপ পায় নাই এই সন্তানটা, তেমন একটা সন্তান ভূমিষ্ঠ করেছেন। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই ঘটনাটা। তো মুফাসসিরিনগণ বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী যখন এই অর্ধেক সন্তানটা যখন ভূমিষ্ঠ হওয়ার পর তার যে সিংহাসন আছে, সিংহাসনে এনে রাখা হলো এই সন্তানকে, সুলাইমান সাল্লামের সিংহাসনে রাখা হলো। তখন যখন তিনি এটা দেখতে পেলেন, তখন তিনি ভুল বুঝতে পারলেন যে আমার ইনশাআল্লাহ বলা প্রয়োজন ছিল। তখন তিনি তিনি আল্লাহ তাআলার অভিমুখী হলেন, তওবা করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। তো এটাই সঠিক অর্থ, যে এটা যেহেতু সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে সুলাইমান সাল্লামের সাথে এই ঘটনা ঘটেছিল, যে পূর্ণাঙ্গ সন্তান ভূমিষ্ঠ হয় নাই, শুধুমাত্র একজন স্ত্রী থেকে একটা অর্ধেক সন্তান ভূমিষ্ঠ হয়। এই মৃত সন্তান যখন তার সিংহাসন রাখা হয়,
তখন তিনি আল্লাহ তাআলার অভিমুখী হলেন, ভুল বুঝতে পারলেন, তওবা করলেন। এটা গ্রহণযোগ্য। কিন্তু আগের ঘটনা যেটা যদি বলা হয় কোনো নবী এই আংটির মাধ্যমে কি রাজ্য শাসন করেন, না আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতার বলে? আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে। এরপর তার সাথে আশেপাশে থাকা যে সকল মুমিনরা আছে তাদের শক্তি বলে, তাদের মাধ্যমেই তো তিনি কি করেন, রাজ্য শাসন করেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে, যারা আপনার আশেপাশে আছে। তো তাদের মাধ্যমেই তো রাজ্যটা শাসিত হয়। একটা আংটির সাথে এখানে কি সম্পর্ক? যে আংটি দিয়ে তিনি খতম মারতেন, খতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি ব্যবহার করতেন, যেটা দিয়ে সিল মারতেন, কখনো চিঠি লিখলে সেখানে সিল মারতেন। তো এই আংটির সাথে কি সম্পর্ক রাজ্যে? ক্ষমতা বলে এটা। সুতরাং এই ঘটনা, এছাড়াও যদি শয়তান 40 দিন পর্যন্ত সিংহাসন দখল করে থাকে, আর সুলাইমান সাল্লামের স্ত্রীর সংখ্যা তো ছিল, এই হাদিসেই উল্লেখ করা হলো 100 জন, বিমিআতি ইমরা, 100 জন। তাহলে এই স্ত্রীদের সাথে কি আমরা এই খারাপ চিন্তা করতে পারি যে এই ইবলিস, এই শয়তান যে সিংহাসন দখল করেছিল সেই স্ত্রীদের কাছে গিয়েছিল? অর্থাৎ এই জাতীয় ঘটনা এটা আসলে কখনোই গ্রহণযোগ্য না, এবং কোনো সিংহাসন রাজ্য পরিচালনা হয় না কোনো আংটির মাধ্যমে, এটা বানোয়াট। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বর্ণনা করেছেন এটা ইসরায়েলদের রেওয়ায়েত থেকে বর্ণনা করেছেন, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজ্য দান করো, লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি, যেই রাজ্য, এমন ক্ষমতা অন্য কোনো নবীকে দেওয়া হবে না, অন্য কোনো ব্যক্তিকে আমার পরে আর দেওয়া হবে না, এমন ক্ষমতা আমাকে প্রদান করো। তারপরে কি বললেন? ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি হলেন দাতা, আপনি যাকে চান এরকম সাম্রাজ্য প্রদান করে থাকেন। তখন কি হলো? এই যে দোয়া করলেন, দোয়ার বরকতে আল্লাহ তাআলা কি করলেন? ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, এরপর আমি তার জন্য অধীনস্থ করে দিলাম বাতাসকে, যে বাতাস মৃদুভাবে চলাফেরা করত তার নির্দেশে, হাইসু আসাব, যেখানে তিনি চাইতেন। সুলাইমান আলাইহিস সালাম যেখানে চাইতেন সেখানেই এই বাতাস তাকে নিয়ে যেত। অর্থাৎ 1 মাসের দূরত্ব এক সকালে এবং 1 মাসের দূরত্ব এক সন্ধ্যায় অতিক্রম করতে পারতেন। তাহলে আগে যে আল্লাহ তাআলা তাকে যে ঘোড়া দিয়েছিলেন, উত্তম ঘোড়া, এর চেয়ে উত্তম যানবাহন দান করলেন, সেটা হলো বাতাস। যে বাতাসের মাধ্যমে বাতাসে তিনি চলাফেরা করতেন, যা এই ঘোড়ার গতির চেয়েও বেশি বেগবান। ওয়াশায়াতিনা, শুধু এই বাতাস না, বরং আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিলেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এবং শয়তানদেরকে, জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিলেন কুল্লা বান্না, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী, ও গাওয়াস, এবং ডুবুরি, যারা সমুদ্র থেকে ডুবে বিভিন্ন অলঙ্কারাদি এবং সেই সাথে মণিমুক্তা আহরণ করত। তো এই সুলাইমান আলাইহিস সালাম এই শয়তানদেরকে দিয়ে এই কাজগুলি করাতেন, সমুদ্র থেকে এই সকল মণিমুক্তা সম্পদগুলি বের করতেন এদের মাধ্যমে, এবং উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করতেন এই শয়তানদের মাধ্যমে। ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, এবং আরো অনেক শয়তানদেরকে তার অধীনস্থ করে দেওয়া হয়েছিল, যারা ছিল শিকল আবদ্ধ, অর্থাৎ শিকলে বন্দি করে রাখতেন সুলাইমান আলাইহিস সালাম অনেক শয়তানকে। হাদা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব, এগুলি হলো আমার পক্ষ থেকে দান। আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো আমার পক্ষ থেকে আপনাকে আমার অনুগ্রহ দান, আপনি যাকে চান তাকে দান করবেন, আর যদি চান নিজে রেখে দিতে পারেন। বিগাইরি হিসাব, আপনার কাছ থেকে কোনো হিসাব নেব না। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করলেন। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা হুসনা মাআব, এবং নিশ্চয়ই তিনি আমার নিকটবর্তী বান্দা, এবং তার জন্য রয়েছে পরকালে উত্তম আবাসস্থল। এরপর আল্লাহ তাআলা আরেকজন নবীর কথা উল্লেখ করেছেন, এবং ওই নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন। তিনি হলেন আইয়ুব আলাইহিস সালাম। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব,
আপনি স্মরণ করুন আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে, যখন তিনি তার রবকে ডেকে বললেন, হে আল্লাহ, আমাকে শয়তান স্পর্শ করেছে বি নুসবি ওয়া আযাব, অর্থাৎ কষ্ট, ক্লেশ, ক্লান্তি এবং শাস্তি দ্বারা আমাকে আচ্ছন্ন করে নিয়েছে শয়তান, সুতরাং আপনি আমাকে ইহা থেকে মুক্তি দান করেন। আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তবে আইয়ুব আলাইহিস সালাম তিনি যে অসুস্থ ছিলেন, কোন রোগে আক্রান্ত ছিলেন, এটা কোথাও উল্লেখ করা হয়নি। কি রোগে আক্রান্ত ছিলেন এটা কোথাও উল্লেখ করা হয় নাই, কিন্তু মুফাসসিরিনগণ বিভিন্ন অর্থ করেছেন, বিভিন্ন কথা বলেছেন যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি নষ্ট হয়ে যায়, পচে যায়, শুধু জিহ্বা, কল্প, অন্তর ব্যতীত বাকি সবগুলি নষ্ট হয়ে যায়। তো এই কারণে তার আত্মীয় স্বজন তাকে পরিহার করে। তবে সহিহ হাদিস যেটা, হাদিসটা হলো যে আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, এখানে উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি সহিহ। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ ছিলেন সামানিয়াতা আশারা সানা, 18 বছর পর্যন্ত। 18 বছর পর্যন্ত তিনি রোগে আক্রান্ত ছিলেন। এরপরে তার থেকে তার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় সবাই তার থেকে দূরে সরে যায়, ইল্লা আখাওয়ান, তার 2 ভাই ব্যতীত। 2 ভাই এবং আরেকজন স্ত্রী। হাদিসে 2 ভাইয়ের কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য রিওয়ায়াত থেকে বোঝা যায় তার আরেক স্ত্রী ব্যতীত। তো এই 2 ভাই, আপন 2 ভাই এবং স্ত্রী, এই 3 জন বাদ দিয়ে বাকি সবাই তাকে পরিহার করে। অর্থাৎ তার অনেক ছেলে সন্তান ছিল, অন্যান্য অনেক স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা সবাই তাকে পরিহার করে। পরিহার করার পর তিনি, এরপর হাদিসে যেভাবে আসছে যে তারা পরিহার করার পর একদা এই 2 ভাই একজন আরেকজনকে বলতেছে যে আল্লাহর শপথ, আইয়ুব আলাইহিস সালাম হয়তো এমন বড় কোনো পাপ করেছেন যে এই পাপের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন নাই, এবং যার ফলে আল্লাহ তাআলা তাকে এই 18 বছর পর্যন্ত শাস্তি দিতেছে। এই কথা বলার পর এই 2 জনের মাঝে যে আরেকজন আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছানোর পর বলে দিলেন যে ওমকে আপনার আরেক ভাই সেই কথা বলছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি জানি না যে আমি কোনো পাপ করেছি, তবে আমি একদা দেখতে পাই 2 জন ব্যক্তি তারা আল্লাহ তাআলা সম্পর্কে বিবাদ করতেছে, আল্লাহ তাআলাকে গালি দিতেছে, আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে। তখন আমি বাসায় এসে তাদের 2 জনের পক্ষ থেকে কাফারা আদায় করেছি, অর্থাৎ টাকা পয়সা ইত্যাদি আমি আল্লাহর রাস্তায় দান করেছি যেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে এই অপরাধে। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম কোনো পাপ করেছেন এমন কোনো রিওয়ায়াত কোথাও উল্লেখ হয়নি। অর্থাৎ বিভিন্ন নবীর ক্ষেত্রে আপনারা দেখেছেন বিভিন্ন অপরাধের কথা থাকলে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কোনো পাপ করেছেন এটা কোথাও উল্লেখ করা হয়নি। সব জায়গায় আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে। তো এবং এই হাদিস থেকেও বোঝা যায় যে তিনি কোনো পাপ করেন নাই, বরং এটা ভালো কাজ, কি অন্য ব্যক্তিরা পাপ করেছে সেটার কাফারা উনি আদায় করেছেন। এরপর আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। দোয়া কবুল কিভাবে করেন আল্লাহ তাআলা সেগুলি উল্লেখ করেছেন। উরকুজ বিরিজলিক, তুমি তোমার পা দ্বারা আঘাত করো, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, পা দ্বারা আঘাত করলে তখন এটা হলো মুগতাসালুম বারিদ, অর্থাৎ ঠান্ডা পানি যা থেকে গোসল করতে হবে, ও শারাব এবং পানি পান করতে হবে। অর্থাৎ আপনি পা দিয়ে আঘাত করেন, আঘাত করার পর সাথে সাথে এখান থেকে ঝর্ণা বের হয়, ঝর্ণা বের হলে এই ঝর্ণা দিয়ে আল্লাহ তাআলা তাকে গোসল করতে বললেন এবং পান করতে বললেন। তিনি গোসল করলেন, পান করলেন। পান করার পর তিনি আগের মতো যে সুন্দর চেহারা বিশিষ্ট ছিলেন, যুবক ছিলেন, সেই চেহারা ফিরে পান। তো ওনার স্ত্রী যখন ওনাকে কজায়ে হাজাতের জন্য পাঠিয়েছিলেন, অর্থাৎ পেশাব পায়খানা করার জন্য পাঠিয়েছিলেন, তো ওই সময় আর তিনি স্ত্রী বাহিরে দাঁড়িয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা এই কথা বললেন। তো যখন তিনি গোসল টোসল করে বেরিয়ে আসলেন, তখন স্ত্রী জিজ্ঞাসা করলেন যে তুমি সেই অসুস্থ ব্যক্তিকে কি দেখেছো? কোন অসুস্থ ব্যক্তি? যে আল্লাহ সে আগে তার চেহারা
তোমার মতো এরকম চেহারা ছিল। তখন বললেন আমি সেই ব্যক্তি। তো সুলাইমান আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজাটা দিয়েছিলেন যে তার পায়ের আঘাত থেকে এই ঝর্ণা ধারাটা বের হয় এবং সেখান থেকে তিনি গোসল করার পর তার সমস্ত রোগ ব্যাধি সব আল্লাহ তাআলা ভালো করে দেন এবং তিনি আগের মতো যুবক হয়ে যান। এরপরে কি হইল, আল্লাহ তাআলা তার যে সকল আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, স্ত্রী, অন্যরা যে তাকে ছেড়ে দূরে চলে গেছে, তাদের পরিবর্তে আল্লাহ তাআলা বললেন ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না, আমি তাকে আমার পক্ষ থেকে তার পরিবারবর্গ এবং তাদের মতো অনুরূপ আত্মীয় স্বজন আমি তাকে প্রদান করলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়াযিকরা লিউলিল আলবাব, এবং যারা বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি তাদের উপদেশ স্বরূপ, অর্থাৎ তারা যেন এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করে যে বিপদে ছেড়ে না যাও, বরং সত্যের পক্ষে থাকা, নবীদের পক্ষে থাকা, এই উপদেশ যেন তারা গ্রহণ করে। এই কারণে আমি এই উপদেশ স্বরূপ এটাকে রেখে দিয়েছি, আর আমি তার পূর্বের আগের যে ফ্যামিলি ছিল তার চেয়ে উত্তম ফ্যামিলি দান করলাম। অর্থাৎ পরবর্তীতে তিনি বিবাহ করেন এবং সন্তানাদি হয়, এবং আগে যেমন ধন সম্পদশালী ছিলেন, পরে আল্লাহ তাআলা তাকে অনুরূপ ধন সম্পদশালী করেন। এই রোগ থেকে ভালো হওয়ার পর আল্লাহ তাআলা তাকে জারাদ, স্বর্ণের যে স্বর্ণের যে ফড়িং আছে, ফড়িং যেটা আপনারা দেখেন হারামে লাফালাফি করে, এই স্বর্ণের ফড়িং তার গায়ের উপর বৃষ্টির মতো পড়ে। বৃষ্টির মতো পড়লে তখন তিনি ওইগুলি কি করেন, তার জামা দিয়ে সব জমা করেন। পরে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে এই সম্পদ কি কম দেওয়া হয়েছে যে তুমি এইভাবে জমা করতেছ? বললেন যে আল্লাহ তাআলার নিয়ামতের তুলনায় আমার যে সম্পদ আছে এগুলি হলো নগণ্য, সুতরাং এই কারণে তিনি কি করছেন, জমা করছেন। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে আগের যে সম্পদ ছিল, স্ত্রী ছিল, তার চেয়ে বেশি দান করেন। এরপর আইয়ুব আলাইহিস সালামের আরো একটা শপথ ছিল। তিনি একদা শপথ করেছিলেন যে তার স্ত্রীকে প্রহার করবেন, 100টা বেত্রাঘাত করবেন। কেন এই শপথটা করেছিলেন, এটার মুফাসসিরিনগণ কয়েকটা কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কারণ হলো যেটা গ্রহণযোগ্য, সেটা হলো যে তিনি তার যে চুলের বেনি আছে, তার চুলের বেনি বিক্রি করে আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতার সময়ে রুটি কিনে খাওয়ান। এটা জানার পর তিনি শপথ করেন যে আমি তাকে 100টা বেত্রাঘাত করব। এটা একটা। এরপর অন্যান্য মুফাসসিরিনগণ আর একটা কারণ উল্লেখ করেছেন যে একদা তিনি তাকে দেখতে পান না, অর্থাৎ তার থেকে দীর্ঘ সময় দূরে ছিলেন, তখন তিনি ওই সময় শপথ করেছিলেন যে আমি তাকে 100টি বেত্রাঘাত করব। তো এই দুইটা কারণ, সেই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন অখুদ বিয়াদিকা যিগসান ফাদরিবি বিহি ওয়ালা তাহনাস, যে আপনি 100টি তৃণলতা, অর্থাৎ খড়ি জাতীয় এরকম পাতলা কোনো একটা কিছু বা শলা জাতীয় এরকম কোনো কিছু আপনি গ্রহণ করেন, যেখানে 100টা কাঠি থাকবে, 100টা কাঠি থাকবে, ওইটা দিয়ে আপনি একবার প্রহার করেন, তাহলে ওয়ালা তাহনাস, তাহলে আপনার শপথও ভঙ্গ হবে না, আপনার শপথও বাস্তবায়ন হইল। অর্থাৎ নবী হিসেবে তিনি যেহেতু শপথ করেছেন, আল্লাহ তাআলা শপথ পূর্ণ করার জন্য, অর্থাৎ যেহেতু স্ত্রীর কোনো অপরাধ ছিল না, সুতরাং এই শপথ ভঙ্গ করলেও হতো। অর্থাৎ আমাদের ইসলামে শপথ ভঙ্গ করলে নিয়ম কি, কাফারা দিতে হয়। তো এখানে কাফারা দিলেও হতো, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে শপথ ভঙ্গ করার দরকার নাই, বরং তুমি এরকম হালকা পাতলা কোনো তৃণলতা নিয়ে একবার তাকে প্রহার করো, 100টা কাঠি বিশিষ্ট, তাহলে শপথ পূর্ণ হয়ে যাবে। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয় আমি আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, তিনি কতই না উত্তম বান্দা এবং নিশ্চয়ই তিনি হলেন তওবাকারী। ওয়াজকুর আবদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার, এরপর আল্লাহ তাআলা আরো কয়েকজন নবীর নামটা উল্লেখ করেছেন, অর্থাৎ ওরকম কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কিন্তু আলাদা তাদের
যে সকল মুজিজা দেওয়া হয়েছিল বা তাদের সাথে সম্পর্কিত ঘটনাগুলি উল্লেখ করেন নাই। ইতিপূর্বের আলোচনাতে কিন্তু আল্লাহ তাআলা তাদের মুজিজাগুলি উল্লেখ করেছেন, কিন্তু এখানে সংক্ষেপে তাদের নাম উল্লেখ করেছেন যে আপনি আমার বান্দা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে স্মরণ করেন, যারা ছিলেন উলিল আইদি, শক্তিশালী, ওয়াল আবসর, এবং বিজ্ঞ, সূক্ষ্মদর্শী, বিজ্ঞ ছিলেন, তাদের কথা স্মরণ করেন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, এটা হলো সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য, যে আমি তাদেরকে আখলাসনাহুম বিখালিসা, একটা বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম, যিকরাদ্দার, সেই বৈশিষ্ট্যটা হলো পরকালের প্রতি স্মরণ রাখতেন তারা। অর্থাৎ এই বৈশিষ্ট্য আমাদের সবার হওয়া উচিত, যে আমি তাদেরকে এমন একটা বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম, যে বৈশিষ্ট্যটা হলো যিকরাদ্দার, পরকালের কথা তারা সর্বদা স্মরণ করতেন। তো এটা আমাদের একান্ত জরুরি, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি। কারণ আমাদের কিন্তু চিন্তাধারা অনেক সময় কিভাবে একটা বাড়ি করা যায়, একটা ফ্ল্যাট করা যায় ঢাকাতে, ঢাকার বাহিরে, এরপরে শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি, সব মিল করে এই চিন্তাধারাই কিন্তু অনেক সময় বেশি থাকে। তো আমাদের অবশ্যই এই বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে, তাহলেই কিন্তু প্রকৃত প্রশান্তি পাওয়া যাবে। যে যিকরাদ্দার, আল্লাহ তাআলা বললেন পরকালের প্রতি তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, পরকালকে সর্বদা স্মরণ রাখতেন। এই বৈশিষ্ট্যটা যদি আমরা রাখতে পারি নিজেদের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ কোনো কিছুর অভাব অনুভূত হবে না। কিন্তু এই পরকালের কথা ভুলে গেলে কিন্তু সর্বদা আমাদের দুই চোখের মাঝে সর্বদাই মনে হবে যেন দারিদ্রতার মাঝে আছি। তো সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা এই যে সর্বশেষ কয়েকজন নবীর নাম উল্লেখ করে যে কথাটা উল্লেখ করেছেন, এইগুলি উল্লেখ করার মূল উদ্দেশ্য হলো আমরা শেষ উম্মত হিসেবে আমরা যেন এইভাবে পরকালে মুক্তি পেতে পারি। এই কারণে আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনে উল্লেখ করেছেন, না হলে কিন্তু আমাদের কাছে ওনাদের ঘটনাগুলি উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। মুসা আলাইহিস সালাম সম্পর্কে প্রায় 8 থেকে 10 পারা হবে ওনার সব আয়াত যদি জমা করা হয়। কারণ কি? কারণ এখানে বনী ইসরাইলের যে সকল স্বভাব উল্লেখ করা হয়েছে, এটা যেন আমাদের এই উম্মতের মাঝে না থাকে। এই কারণে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরাও যেন অনুরূপ হয়ো না। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পরকালের প্রতি বেশি পরকালকে স্মরণ করা এবং সেই পরকালে মুক্তি পাওয়ার জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করার, সেই আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফিনাল আখিয়ার, আর এই যে সকল নবীদের নাম উল্লেখ করা হলো, তারা প্রত্যেকেই ছিলেন মিনাল মুস্তাফিন, মানে যাদেরকে আমি চয়ন করেছি, আল আখিয়ার, এবং শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফিল, আপনি স্মরণ করুন ইসমাঈল আলাইহিস সালামকে, ইয়াসা আলাইহিস সালামকে, এবং যুল কিফিল আলাইহিস সালামকে। ওয়াকুল্লুম মিনাল আখিয়ার, তারা প্রত্যেকেই ছিলেন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা এবং উৎকৃষ্ট বান্দা। হাযা যিকর, এটা হলো উপদেশমালা। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনু মাআব, আর নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাসস্থল। উত্তম আবাসস্থল কি? জান্নাতি আদন, জান্নাতে আদন, এটাই হলো মুমিনদের আবাসস্থল। এরপর আল্লাহ তাআলা কি বললেন? মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, তাদের দ্বারগুলি সব উন্মুক্ত থাকবে। অর্থাৎ এই জান্নাত আদন হলো তাদের ঠিকানা, এই জান্নাতের গেটগুলি, দরজাগুলি সব উন্মুক্ত থাকবে তাদের জন্য। মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, অর্থাৎ আমাদের যে পরবর্তী যে পয়েন্ট, অর্থাৎ নবীদের আলোচনার পর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম, তো এখন জান্নাতের নিয়ামতের কথা শুরু হয়ে গেছে, এরপরে জাহান্নামের কথা আসবে, এরপরে আমাদের নবী সম্পর্কেও কিছু আলোচনা আসবে। তাহলে জান্নাতে আদনে তারা থাকবে, যার দ্বারসমূহ তাদের জন্য উন্মুক্ত থাকবে। মুত্তাকিইনা ফিহা, তারা তথায় হেলান দিয়ে বসে থাকবে, অর্থাৎ পিঠ লাগিয়ে, তাদের যে সিংহাসন থাকবে, সিংহাসনে তারা পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসে থাকবে। এরপরে ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, তারা তথায় আহ্বান করবে অসংখ্য ফলমূল এবং পানীয়, তারা চাইবে। অর্থাৎ এই জান্নাতীরা সেখানে ভক্ষণ করবে, তারা চাবে, আর তারা যখন নিয়ত করবে বা চাইবে, তখনই কিন্তু তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ তাদের খাদেম থাকবে 1000-এর উপরে। আমরা যারা জান্নাত সম্পর্কে আলোচনা শুনেছেন সেখানে আমরা উল্লেখ করেছি।
ওয়াইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব, এবং তাদের জন্য থাকবে কাসিরাতুত তরফি, আনত নয়না রমণীগণ, আতরাব সমবয়স্কা। আতরাবের দুইটা অর্থ। তাহলে কাসিরাতুত তরফ মানে দৃষ্টিশক্তি নিবদ্ধ থাকবে শুধুমাত্র স্বামীর প্রতি, তারা অন্য কিছু দেখবে না, অন্য কারো দিকে তাকাবে না। তাহলে এটা হলো কাসিরাতুত তরফ, যাদের দৃষ্টিশক্তি নিবদ্ধ থাকবে শুধু স্বামীর প্রতি। এরপর আতরব, আতরবের দুইটা অর্থ। একটা অর্থ হলো যে সমবয়স্কা, অর্থাৎ জান্নাতীদের বয়স হবে কত? হ্যাঁ, সাবধান, কত? 33 বছর। জান্নাতীদের বয়স হবে 33, তাহলে স্ত্রীদের বয়স হবে কত? 33, সমবয়স্কা, সমবয়স্কা। এরপরে তাহলে এটা একটা অর্থ। আরেকটা অর্থ রয়েছে আল আতরবের, যার অর্থ হলো যে উঁচু উঁচু স্তন বিশিষ্ট, এটা একটা অর্থ। হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এটাই হলো তোমাদের দেওয়া প্রতিশ্রুতি লিয়াউমিল হিসাব, হিসাব নিকাশ দিবসে। অর্থাৎ এই যে যে নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, এগুলি হিসাব নিকাশ দিবসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই পরকালের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, আর এই যে যে আমার রিজিক, ফল মূল পানীয় ইত্যাদি নিয়ামত এবং স্ত্রী রমণী হুরে আইন, এরা সবাই লা রিজকুনা আমার দেওয়া রিজিক, মা লাহু মিন নাফাদ, যার কোনো শেষ নেই। অর্থাৎ এই জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে নিয়ে আসা হবে, জব করে দেওয়া হবে। এরপরে বলা হবে যে খুলুদ লা মাউত, যে চিরস্থায়ীভাবে তোমরা বসবাস করবে, তোমাদের আর মৃত্যু নেই। সুতরাং এখানে নিয়ামত রাজিও আর কখনো শেষ হবে না। জান্নাতীরা চিরস্থায়ীভাবে ভোগ করবে, আর যারা কাফের তারা চিরস্থায়ীভাবে জাহান্নাম ভোগ করবে। আর মুমিন যারা আছে তারা জাহান্নাম থেকে প্রবেশ করলেও একসময় বের হয়ে আসবে। হাদা, এটা হলো আমার দেওয়া অনুদান। ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররা মাআব, আর যারা সীমালঙ্ঘনকারী, তাহলে এই প্রতিদানটা হলো মুমিনদের মুত্তাকিদের। আর যারা সীমালঙ্ঘনকারী হবে লাশাররা মাআব, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। সেই নিকৃষ্ট আবাসস্থল হলো জাহান্নাম। জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিইসাল মিহাদ, তারা সেই জাহান্নামে দগ্ধ হবে, পূর্বে ফাবিইসাল মিহাদ, কতই না নিকৃষ্ট আবাসস্থল। হাদা ফালিয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক, আর এটাই হলো তাদের প্রতিদান। ফালিয়াযুকুহু, তারা সেখানে যেন আস্বাদন করে, হামিম ফুটন্ত পানি, অগাসসাক এবং পুজ। তাহলে পুজ এবং ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এবং আরো অনেক প্রকার শাস্তি, অনুরূপ আরো অনেক প্রকার শাস্তি তাদের জন্য নির্ধারণ থাকবে। অর্থাৎ বিভিন্ন ধরনের শাস্তি থাকবে জাহান্নামে। আমরা বলেছিলাম পৃথিবীতে যত বিষাক্ত পোকামাকড় আছে সবগুলি জাহান্নামে থাকবে, তাদেরকে দংশন করতে থাকবে। ইল্লা নাহাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৌমাছি ব্যতীত। তো এইভাবে বিভিন্ন ধরনের শাস্তি, সাপ থাকবে। এরপর তাদের তাদের খাবার থাকবে জাক্কুম, যা লাউ আন্না কতরাতা মিনাজ জাক্কুম কতরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মাঈশাতা আহলিহা, যদি এক টুকরা জাক্কুম, এটা যদি বিষাক্ত জিনিস যদি পৃথিবীতে পড়তো, পৃথিবীবাসীর যে জীবিকা নির্বাহ যা করা হয়, যে সকল ফসল উৎপাদিত হয়, ফল মূল জীবজন্তু যা আমরা থেকে খাবার আহরণ করি, সব নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তাহলে কিভাবে ওই খাবার তারা ভক্ষণ করে? এত দুর্গন্ধময় বিষাক্ত খাবার তারা ভক্ষণ করে। এইভাবে নানানবিধ শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে। হাদা ফাউজুম মুক্তাহিমুম মাআকুম লা মারহাবাম বিহিম, আল্লাহ তাআলা বলতেছেন যে এই দল মুক্তাহিমুম মাআকুম, তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করবে, লা মারহাবাম বিহিম, তাদের অভিনন্দন জানানো হবে না। ইন্নাহুম সালুন নার, নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে। কলু, এখন হলো জাহান্নামীদের মাঝে কথোপকথন হইতেছে দুই গ্রুপে। তাহলে এক গ্রুপ বলল যে লা মারহাবাম বিহিম, তাদের অভিনন্দন নেই। কলু বাল আনতুম লা মারহাবাম বিকুম, তখন আরেক দল বলবে যে না, বরং তোমাদের কোনো অভিনন্দন নেই। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমরাই আমাদেরকে বাধ্য করেছো এই জাহান্নামে আসতে। ফাবিসাল করার, কতই না নিকৃষ্ট এই আবাসস্থল। কলু রব্বানা মান কদ্দামা লানা হাদা ফাজিদহু আযাবান যিফাম ফিন্নার,
তখন তাদের মধ্যে একদল বলবে যে হে আল্লাহ, যারা আমাদের এই জাহান্নামে আসার কারণ, তুমি তাদেরকে শাস্তি দ্বিগুণ করে দাও জাহান্নামে। আল্লাহ তাআলা ওয়াকালু মা লানা লা নারা রিজালান, এরপর তারা আবার পরস্পরের মাঝে বলাবলি করতেছে যে ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না না'উদ্দুহুম মিনাল আশরার, আমাদের কি হলো যে আমরা ওই সকল লোকদেরকে দেখতে পাই না যাদেরকে আমরা নিকৃষ্ট ব্যক্তি বলে পৃথিবীতে মনে করতাম, অর্থাৎ মুমিনরা। কাফেররা মুমিনদেরকে ঘৃণা করত পৃথিবীতে, তো তারা বলতেছে কেন আমরা এই সকল ব্যক্তিদেরকে দেখতে পাই না আমার এই জাহান্নামের মধ্যে, জাহান্নামে যাওয়ার পর। আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার, নাকি আমরা ভুলক্রমে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতাম। আম যাগাত আনহুমুল আবসার, নাকি আমরা দৃষ্টিভ্রমের কারণে তাদেরকে দেখতে পাই না। অর্থাৎ অনেক সময় আমরা রাস্তায়, পিচ ঢালা রাস্তায় আমরা পানি দেখতে পাই, এটা হলো দৃষ্টিভ্রম, অর্থাৎ এখানে পানি নাই কিন্তু সূর্যের তাপের কারণে আমাদের দৃষ্টিভ্রমের কারণে আমরা এটা দেখতে পাই। তো তারা বলতেছে যে আমাদের কি এরকম হলো কিনা যে দৃষ্টিভ্রম, দৃষ্টিশক্তি লোপ পাওয়ার কারণে আমরা তাদেরকে দেখতে পাই না, নাকি আমরাই ভুল করে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছিলাম, বরং তারা ছিল শ্রেষ্ঠ মানুষ। ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার, আল্লাহ তাআলা বলতেছেন এই যে কথোপকথন জাহান্নামীদের মাঝে, এটা হলো সত্য। কুল ইন্নামা আনা মুনদির, হে নবী আপনি বলুন, এখন আমাদের নবী সম্পর্কে আলোচনা। হে নবী আপনি বলুন, আমি হলাম সতর্ককারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এবং আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য কোনো মাবুদ নেই, তিনি হলেন একক এবং ক্ষমতাধর। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার, তিনি হলেন আসমান জমিনের প্রতিপালক এবং এ দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। আল আজিজুল গফফার, আল্লাহ তাআলার দুইটা নাম, পরাক্রমশালী এবং ক্ষমাশীল। কুল হুয়া নাবাউন আযীম, এই যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এইটা হলো নাবাউন আযীম, একটা বিরাট একটা সংবাদ, অর্থাৎ মক্কার কুরাইশদের জন্য বিরাট সংবাদ। মক্কার কুরাইশরা যেহেতু আল্লাহ তাআলার সাথে শিরিক করতো, এই কারণে। আনতুম আনহু মুরিদুন, যেই বিরাট সংবাদ থেকে তোমরা বিমুখ হয়ে গেছো। মা কানা লি মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কোনো ধারণা ছিল না উচ্চ পরিষদে তথা ফেরেশতারা ঊর্ধ্ব গগনে তারা যে আলোচনা করতেছিল, বিবাদ করতেছিল পরস্পরে, সেই বিষয় সম্পর্কে তো আমার কোনো বিষয় জানা ছিল না। কি ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, আমার কাছে তো শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেশ করা হয়েছে যে আমি হলাম স্পষ্ট সতর্ককারী। স্পষ্ট সতর্ককারী, এই ওহী করার কারণে আমি জানতে পেরেছি যে ঊর্ধ্ব গগনে ফেরেশতাগণ পরস্পরের মাঝে কথোপকথন করেছিল, বিবাদ করেছিল। কোন বিষয়ে? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, আপনারা জানেন ফেরেশতারা তারা বলেছিল যে আল্লাহ কিভাবে আপনি এমন ব্যক্তিদেরকে সৃষ্টি করবেন যারা পৃথিবী থেকে বিবাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তো এটাই হলো উদ্দেশ্য। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমি যখন তাকে সৃষ্টি করলাম এবং আমার রূহ ফুঁকে দিলাম, ফাকউ লাহু সাজিদিন, তখন তারা সবাই সিজদায় লুটে পড়ল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সকল ফেরেশতাগণ সিজদায় লুটে পড়লেন। ইল্লা ইবলিস ইস্তাকবার, ইবলিস ব্যতীত, সে অহংকার প্রদর্শন করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। অর্থাৎ সে আগে থেকে আল্লাহ তাআলা জানতেন যে সে যদিও ওই মুহূর্তে। আচ্ছা, প্রশ্ন হলো যে ইবলিস সে কিভাবে ফেরেশতাদের সাথে ছিল? ইবলিসের মর্যাদাটা অনুরূপ মর্যাদা ছিল যেমন আমাদের নবীর মর্যাদা আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা যেমনভাবে সাত আসমানের উপরে মেরাজ করিয়েছেন, সেখানে ছিলেন, ফেরেশতাদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করেছেন, তো এই ইবলিসকে অনুরূপ আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে তাকে এই ফেরেশতাদের সাথে থাকার ব্যবস্থা করেছিলেন এবং সে আল্লাহর ইবাদতকারী ছিল। কিন্তু যখন সে এই অহংকার করলো, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং তখন আর তার ওই যে পজিশনটা ছিল ফেরেশতাদের মাঝে, অর্থাৎ আমাদের নবী যেমন ফেরেশতাদের চেয়ে উত্তম,
অনুরূপ তার একটা এরকম পজিশন ছিল আল্লাহ তাআলার দরবার। ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কে বাধা দিয়েছে যখন আমি সিজদা করতে বললাম যাকে আমি নিজ দুই হাতে তৈরি করেছি। তখন আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার প্রদর্শন করেছো নাকি তুমি ছিলে তার চেয়ে উত্তম? তখন সে বলল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম তার চেয়ে উত্তম, কেননা আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বললেন বের হয়ে যাও জান্নাত থেকে, কেননা তুমি হলে বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপর আমার অভিশাপ ইলা ইয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতিদান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ। ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তখন সে দাবি করলো হে আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দান করেন, অর্থাৎ জীবন দান করেন, আমি যেন বেঁচে থাকতে পারি পুনরুত্থান দিবস পর্যন্ত। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে এই বয়স দেওয়া হলো, অবকাশ দেওয়া হলো, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের শপথ আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, তখন বললেন যে হ্যাঁ সত্য, আর আমি সত্য কথাই বলি, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোমাকে এবং তোমার অনুসরণকারী সবাইকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, হে নবী আপনি বলুন আমি যে দাওয়াতি কাজ করি এর জন্য তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি নিজ থেকে রচনা করি না, আমি যে কথাগুলি তোমাদের মাঝে বলি, মুতাকাল্লিফ মানে হলো যে বানিয়ে বলে, তা আমি মিনাল মুতাকাল্লিফিন নই, অর্থাৎ নিজে বানিয়ে রচনা করে কোনো কথা বলি না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হলো একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে আসা আদেশ। ওয়ালা তা'লামুন্না নাবাআহু বা'দা হিন, এবং অবশ্যই তোমরা কিছুক্ষণ পর তার সম্পর্কে জানতে পারবে। তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকজন নবীর মুজিজা সম্পর্কে জানতে পারলাম, এবং ঘটনাগুলা খেয়াল রাখবেন, এখানে সুলাইমান সাল্লাম সম্পর্কে যে দুইটি ঘটনা, অর্থাৎ একটা হলো যে আংটির ঘটনা, আরেকটা হলো আংটির বিপরীতে আমরা বললাম যে অর্ধ সন্তান, তার অপূর্ণ সন্তান, মৃত একটা সন্তান, তাকে তার সিংহাসনে বসানো হয়েছিল বা রাখা হয়েছিল, এটা হলো মূল উদ্দেশ্য। এবং আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনা, তিনি 18 বছর পর্যন্ত, এটা সহিহ হাদিস, 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, আর এরপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এটার মর্মে কোনো রেওয়ায়াত নেই। এরপর আল্লাহ তাআলা আরো কয়েকজন নবীর প্রশংসা করেছেন, বিশেষভাবে তাদের যে বৈশিষ্ট্য ছিল, তারা পরকালকে গুরুত্ব দিতেন, পরকালের কথা স্মরণ রাখতেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালীনমুখী করেন, এবং আমরা যে সকল অর্থ উপার্জন করি এবং যে সকল আমল করি এগুলি সব যেন আল্লাহ তাআলা পরকালীন উদ্দেশ্যে যেন কবুল করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।